আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কার রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহর রহমতে আমার রোজাটা অনেক ভালো গেছে, অনেক ভালো গেছে, কারণ কোনো খারাপ লাগে নাই। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালে ছেলেকে নাস্তা খাওয়িয়ে। তো ছেলেকে নাস্তা খাওয়াইয়া এখন আমি বেসিংয়ে থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু আমি আমার বিছানাটা গোছগাছ করে নিছি। তো নিয়েই তো বেসিংটাও পরিষ্কার করে নিলাম। তো ওখানে আমি রাত্রে ডাউল ভিজিয়ে রাখছি, তো সেটাই দেখালাম। আর বিছানা গুছানোর পরে রুমটা আমি ঝাড়ু দিই নাই, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো অনেক সময় হয়ে গেছে, এখন আমি নামাজ পড়ে আগে এগুলা ইফতারি রেডি করে রাখতেছি, তা না হলে ইফতারির সময় অনেক দেরি হয়ে যাবে। তো আমি আলুটা ছিলে নিলাম, নিয়ে এখন আমি ডিমটা কেটে নিচ্ছি পিস পিস করে। তো এখানে আমি আলুর চপ বানাবো, এই কারণে আলুটা রেডি করে নিচ্ছি। এখানে লবণ আর পেঁয়াজ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আলুটা মেখে নেব। তো আলুটা মেখে এখন আলুর চপ শেপ দিয়ে আমি এখন প্লেটে রেখে এটা ডিপে রেখে দেব, তাহলে আমি যখন তখন বের করে চপটা ভাজতে পারবো। তো এই দিক দিয়ে আমি ডিমের চপটাও ভালোভাবে আলু দিয়ে মুড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাও আমি ভালোভাবে রেখে দেব। তো এটা করার আগে আমি হাতে একটু তেল নিয়ে নিছি, না হলে হাতে লেগে যাবে। তো এইভাবেই আমি 4-5টা বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এদিক দিয়ে আমি বেসনটাও গুলিয়ে নিলাম, নিয়ে এখন আমি বুটটা বিরান করব। বুটটা একটু বেশি করে বিরান করব, কারণ আমি কালকে আর বুট বিরান করব না। তো এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা আর সাদা ফল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হালকা ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে এটা আমি একটু করার পরে, সময় নেওয়ার পরে এখানে আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে নেব। এটা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম অল্প পানি, দিয়ে এখন আমি বুটটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো আমার বুটটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ধনিয়া গুঁড়ো উপরে দিয়ে নামিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটা ভাজবো, এই কারণে এখানে আমি অল্প একটু চাউলের গুঁড়া আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি ডাউল ব্লেন্ডার করার সময় তার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিছিলাম। তো এই তো এখানে আমি বড়াটা দিয়ে দিলাম। তো আজকে বড়া ভাজিটা অনেক সুন্দর হয়েছিল। তো এই তো বড়াগুলো উল্টে পাল্টে সব ভেজে নেই। কে কীরকমভাবে প্রথম রোজা কাটালেন অবশ্যই কমেন্টে জানাইতে পারেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। তো এই তো আমার বড়াগুনা হয়ে গেছে। এখন আমি এখানে আলুর চপ ভাজবো, এই কারণে বেসনের ভিতরে একটু 2 চামচ গরম তেল দিয়ে নেড়ে নিলাম। তো এখন আমি ডিমের চপটা ভেজে নিচ্ছি। তো আজকে আমার সব ইফতারি অনেক সুন্দর হয়েছিল, জানি না প্রথম রোজা আল্লাহ রহমত দিছে, তো ইফতারিগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আজকে আমার সব কিছু রেডি করা এখানে হয়ে গেছে। তো আমি ইফতারির জন্য এখানে সব কিছু রেডি করে নিছি। আর এখানে খেজুরটা দিতে ভুলে গেছিলাম। তো ইফতারির পরে নামাজ পড়ে কে কে আমার মতো এরকম মুড়ি মাখা খান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।